গিরিধারী লালের গোপালের মন্দিরে গিয়ে বাবা আমি তো তিল তুলসী হাতে নিয়ে কথা দিয়েছি। এখন কি হবে? ও মায়েরা, মুনি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যা কথা বলে তার যোগসাধ্য নষ্ট হয়, আর মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এদিকে আয়। ও মেজো খোকা, এখন বল না তো, তোরা কি চাস তোদের বাবাটা নরকে পচে পচে মরুক? বাবা কি ছেলে জন্ম দিয়েছে, হবে না? কি ছেলেদের জন্ম দিয়েছি, বাবার কথা শুনে না ভাবো। ও খোকা বাবা, শেষ বাইরের মতো বলছি বাবা, একটু ভেবে দেখ না বাবা। তাহলে এখন আমি মদনের কাছে কি বলবো? বলে বললো, শোনো বাবা, ওই ভিখারি মদন ছেলেটা যদি আসে, তুমি এক কথায় বলে দেবে তোমার বয়স হয়েছে, তোমার কিছু মনে নেই। এত বড় মিথ্যাটা বলা যায়? ওমা, যেই না তর্ক তর্কি চলছে, আর এর মতো সময় মাধব মিশ্রের স্ত্রী একেবারে আড়াল থেকে শুনে বলে, না ঝগড়া থামানোর একটাই উপায় আছে, আমি ছাড়া কেউ পারবে না। সঙ্গে সঙ্গে গিয়ে বলে বলে, শোনো, তুমি তখন দেখে দেখছো আমার ছেলেদের সঙ্গে ঝগড়া করেই চলেছে। শোনো, যদি ওই ভিখারি ছেলেটার সঙ্গে আমার একমাত্র মেয়েকে বিয়ে দাও, তাহলে আমি গলায় দড়ি দিয়ে নইলে আত্মহত্যা করে আমি প্রাণ ত্যাগ। হয়ে গেল। কি হবে বাবা? আজকাল যুগে মেয়ে পাওয়া যায় না, দরকার নেই বাবা, মৃত্যুর পরে যা হবে সে দেখা যাবে। মায়েরা, হ্যাঁ গো মায়েরা, বাবারা, কত সব ইয়ং মেয়েরা ছেলেরা সব আছে না, ছেলেরা আছে তাই না, মেয়ে খুঁজে পাচ্ছে না। তাহলে ভাবো এখন যদি, এখন কি করবো? বউ যদি আত্মহত্যা করে তাহলে সংসার একেবারে ভেসে যাবে। দরকার নেই বাবা, যা বলে তাই করবে, মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, হয় হোক। এইবার মাধব মিশ্র একেবারে ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে আছে, মদনের ভয়ে বসে আছে। যদি মদন আসে আমি বলবোটা কি? আমা খাওয়া দাওয়া ঠিক ঠিক মতো করে না, কোনো রকমে বেঁচে থাকার মতো খাই। যদি মদন আসে আমি বলবো কি? যদি মদন আসে আমি কি বলবো? এখন মদন এলে কি বলবো কি বলবো ভাবতে ভাবতে, আর এদিকে মদন চলেছে। জয় রাধে রাধে রাধে, জয় রাধে। মদন কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধে রাধে রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ,
করতে আসছে। এইবার ভিক্ষা করতে করতে বলে আজকে তো 4-5 দিন হয়ে গেল মাধব মিশ্র তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়েবে বলেছে। এখন আমি একা মানুষ, আমার কেউ নেই, বিয়ের কি আর একটু একটা জোগাড় টোগাড়, অনেক জোগাড় আমাকে তো নিজে হাতে একা করতে হবে। তাই যদি বিয়ের দিনটা আজকে ঠিক করে আসি, বিয়েটা যখন হবে আমি আগে থেকে জোগাড় টোগাড় করা শুরু করব। এই বলে মাধব বাবুর বাড়িতে গিয়ে বলে উঠলেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। চমকে উঠলে বদলের ডাকটা শুনে একেবারে হৃদয়টা কেঁপে গেল, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। আমি এত বড় মিথ্যাটা কি করে বলবো? এত বড় মিথ্যা আমি বলবো কি করে? বারবার যখন ডাকছে মাধব মিশ্র দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেন। বাবা ঠাকুর, আপনার কি শরীর খারাপ? আপনি ঠিক আছে তো? হ্যাঁ বাবা মদন, আমি ঠিক আছি। তুমি ভালো আছো তো? ওরে কে কোথায় আছিস? তোরা একটু মদনকে বসার আসন দে, একটু জল মিষ্টি আন। তৎকালীন দিনে কেউ যদি কারোর বাড়িতে যেত মা, যদি জল, শুধু জল দিতেন না, জলের সঙ্গে একটু বাতাসা হলেও দিতেন। তাই মদনকে জল মিষ্টি দিয়েছে। এইবার বাবার চারপাশে 4 ছেলে একেবারে ঘিরে দাঁড়িয়েছে। বাবা যদি একটা উল্টো পাল্টা কথা বলেছে, এইবার ওই মদন জিজ্ঞেস করছে, ও বাবা ঠাকুর, ওই যে আপনি বলেছিলেন না সেই গিরিধারী লালের মন্দিরে, ও বাবা ঠাকুর, ওই বিয়ের দিনটা যদি আপনি একটু পাকা করে দেন। আপনি তো জানেন আমি একা মানুষ, কি করি বলুন তো, একা হাতে তো সবকিছু করতে হয়। যাক, তাই বলছিলাম বিয়ের দিনটা যদি একটু, যেই বিয়ের দিন বলেছে অমনি 4 ছেলে বাবার দিকে আড়ে আড়ে তাকাচ্ছে। বাবা বাবা, এদের কি হয়েছে? আরে এখন তো মারেনি, আড়ে আড়ে থাকাচ্ছে, কথাগুলো শোন, লাফাচ্ছিস ওমা। এইবার আড়ে আড়ে তাকাচ্ছে, জানো বাবা যদি মিথ্যে বলেছে, আজকের বাবার একদিন কি আমার একদিন। এইবার বাবা ছেলেদের দিকে তাকিয়ে ছেলেদের ভাবগতি দেখে বলে, কি বলছো বাবা? বিয়ে? কোন বিয়ে? ও আপনার মনে পড়ছে, আরে সেই মন্দিরে আপনার ওই গিরিধারী লালের সামনে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে বলেছিল। কোন মন্দিরে? আসলে বাবা আমার তো এখন বয়স হয়েছে, আর সত্যি কথা বলতে ওই বৃন্দাবন থেকে আসার পরে আমার মাথা মস্তিষ্ক যেন কেমন একটা হয়ে গেছে, আমি কিছু মনেই রাখতে পারছি না। তাই ও বাবা ঠাকুর একটু মনে করুন। যেই একটু মনে করার চেষ্টা করছে, বারবার বলছে, আর অমনি 4 ছেলে একেবারে লাঠি নিয়ে ওই বেটা মদনকে তাড়া করেছে। আর ওদিকে মদন ছুটছে, 4 ছেলেও ছুটছে। আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ওই গ্রামের মোড়ল মশাই। এই দাঁড়ো দাঁড়ো, তোমার ওই ছেলেটাকে মারছো কেন? ছেলেটা কি করেছে? ওমা তখন মদন বলছে, বাবা ঠাকুর আমাকে আমাকে বাঁচান, বাবা ঠাকুর আমাকে। শুনুন কাকা বাবু, ওই মদনের ভিখারি, ওর এত বড় বুকের পাটা, এত বড় সাহস, বলে কিনা আমাদের বোনকে, কি তোমাদের বোনকে? আরে বাবা আমাদের বোনকে বিবাহ করবে। পাচ্ছ, 2 দিন আগে আমাদের বাড়ি ভিক্ষা করে নিয়ে গেল, আর তার কত বড় বুকের পাটা, আমাদের বোনকে বিয়ে করবে। এই তুমি কথা বলেছো? বলছে, বলেছি বাবা ঠাকুর। আসলে ওনার বাবা মাধব মিশ্র বৃন্দাবনে গিরিধারী লালের গোপালের মন্দিরে 3 তুলসী হাতে নিয়ে আমাকে বলেছিল, সেই জন্য আমি বলেছি। তা বেশ, এই যে তুমি যে বলেছিলে সেখানে কে ছিল? তোমার হয়ে সাক্ষী দেওয়ার কেউ আছে? তোমার হয়ে সাক্ষী দেওয়ার কেউ আছে? বলছে, বাবা ঠাকুর
আমার হয়ে তো সাক্ষী দেওয়ার কেউ নেই, কারণ তিনি যে কথাটা দিয়েছিলেন সেখানে ওই মন্দিরের দরজা জানলা বন্ধ করে সাক্ষী দিয়েছিলেন। থাকার মধ্যে একমাত্র গিরিধারী লাল গোপালই ছিল। তা গোপাল ছিল যখন, তাহলে তার কিছু করার নাই। বলে কেন? শোনো, তোমার হয়ে তো আর এখন কেউ সাক্ষী দেবে না, তাই যে কথার কোনো সাক্ষী নেই সে কথার কোনো গুরুত্ব নেই। তুমি যদি সাক্ষী জোগাড় করে আনতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বোনের সঙ্গে তোমার বিয়ে দেব। আর যেই এই কথাটা বলেছে অমনি বলে উঠলেন, ও বাবা ঠাকুর, তাহলে যদি আমি সাক্ষী আনতে পারি তাহলে ওনাদের বোনের সঙ্গে বিয়ে দেবেন আমাকে? বিশ্বাস করুন, ওনাদের বোনকে বিয়ে করার আমার ইচ্ছা নেই, কারণ মাধব বাবু উনি বয়স্ক মানুষ, ওনাকে আমি নরক যন্ত্রণা ভোগ করতে দিতে পারি না। উনি আমার বাবার মতো, উনি যদি কথা দিয়ে কথা না রাখেন ওনাকে যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি তো এখনো ওনাদের বোনকে চোখেই দেখিনি। বেশ, তা তোমার হয়ে সাক্ষী দেবে কে বাবা চাঁদ বদন? বলে কেন? এই তো আপনি বললেন আমার হয়ে সাক্ষী দেবে ওই গিরিধারী লাল গোপাল। তখন চার ছেলে বলে উঠলো, কাকা বাবু শোনো শোনো, এই পাগলটা আবার বলে নাকি আমাদের বোনকে বিয়ে করবে। হ্যাঁ, বলে নাকি বৃন্দাবনের ওই গিরিধারী লাল নাকি পায়ে হেঁটে বৃন্দাবন থেকে এই কটকে এসে নাকি সাক্ষী দেবে, এই বিদ্যানগরে এসে নাকি সাক্ষী দেবে। বাবা এইবার মদন বললে, হ্যাঁ কেন দেবে না, অবশ্যই আসবে, ঠিক আছে। ভক্তিমতী মায়েরা, ছেলেটার কত সরল মন দেখো। আর সরল মন যার আছে ভগবান তার দেহের মধ্যে বিরাজ করে, তার দেহে বাসা বাঁধে, কারণ তার মনটাই এত সরল যে ওই পাথরের ভগবান তার বিশ্বাস। সে এতটাই পাগল, ভাবছে ওই বৃন্দাবনে গিরিধারী লাল গোপালকে আমি এই বিদ্যানগরে নিয়ে আসবো আর নিয়ে এসে সাক্ষী দেওয়াবো। জানো মা, এতটা পাগল ভোলা মন তার। এই ভোলা মনের কথা উঠলে একটু বলি, ছোট করে বলবো, সময় খুবই শর্ট, তো ছোট্ট করে একটু বলবো মায়েদের। কারণ উত্তর ভারতে এক পাগল ছিল যার নাম হলো ভোলা। ভোলা গো মায়েরা, তা সে নামে যেমন ভোলা আর কাজেও তেমন ভোলা। তাই ভোলা কি করেছিল জানেন? ভোলা তার মা বাবা কোনো কুলের ওই রকম কেউ নেই এর মতো। ভোলা গ্রামে গ্রামে কাজ কাজ করে দেয়। গ্রামে যদি কোনো অনুষ্ঠান হয়, এই মনে করুন আজকের এখানে হরিবাসর হচ্ছে, হরিসভা নববৃন্দাবন, এখানে ওই যারা ভক্তরা সেবা টেবা করবে, সব কিছু পরিষ্কার করবে, সেবা টেবা দেবে, বিনিময়ে টাকা চাই না, বিনিময়ে সে কিন্তু খাবে, মানে পেট ভরে সেবা করবে। তাই এবার ও মায়েরা, সারাদিনে তা দিয়ে যত খুশি কাজ করিয়ে নেন, কোনো দুঃখ নেই, কিন্তু খেতে দিতে হবে। এমন কাজের লোক আপনাদের চাই কি? টাকা দিতে হবে না, সারাদিন কাজ করে যাব, কিন্তু খেতে দিতে হবে 3 বার। রাজি? রাজি আছো? এইবার শোনো, পরেরটা শোনো। ছেলেটা ওই ভোলা খায় কত করে জানো? বেশি খাই না, ওই 80 পিস লুচি। ওমা 80 পিস লুচি গো মায়েরা, তাহলে কজন আর খাবার খাইব? আর শুধু তাই নয়, ওই 1.5 মতো রসগোল্লা ওতেই হয়ে যাবে, আর ওই 1.5 কিলো মতো আলুর দম, অল্প করে, বেশি নয়। এইবার গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে যায় এই ভোলার জন্য। এই ভোলা যদি আসে, একা না হলে 20-30 জনের খাবার খেয়ে, এই বেটাকে নিমন্ত্রণ না করলেও চলে যায়। কি আশ্চর্য! এইবার গ্রামের লোকেরা অপমান করে, তাও ভোলা চলে যায়। পেটের জ্বালা, বড় জ্বালা, শেষে মারধর করে, তাও চলে যায়। এইবার ভোলা একদিন মনে মনে চিন্তা করলো যে না, এই খিদের জন্য এত লাঞ্ছনা, এত গঞ্জনা আর ভালো লাগে না, না 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 না, আমি আর এই দেশেই থাকবো না, এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। গ্রাম ছেড়ে চলে যাচ্ছে।
আর যাওয়ার পথে ওই পাগলা ভোলা যেতে যেতে দেখতে পেলো একটি মন্দিরে, রাধা মাধবের মন্দিরে ওই সন্ধ্যার সময় শঙ্খধ্বনি উলুধ্বনি করে ওই বাবাজিরা তারা কি করছে, ওই ভগবানের নাম করছে। চলুন আমরাও সবাই মিলে একটু করি, সবাই মিলে সবাই একসঙ্গে বলবে কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে সেই হরিধ্বনি শুনতে পেয়ে ভোলা বলে, যাই এখানে গেলে মনে হয় কিছু প্রসাদ পেতে পারি, এখানে গেলে কিছু প্রসাদ পেতে পারি। ভোলা ছুটতে ছুটতে ওই একেবারে যে সাধু বাবা যে আরতি করছিল না, ওই সাধু বাবার চরণে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আরে কে তুই? আরে আমার চরণ ধরছিস কেন? আরে চরণ ছাড় ছাড়। আচ্ছা ঠিক আছে, বল কি হয়েছে? তুই কে? তোর নাম কি? তোর বাড়ি কোথায়? বাবা ঠাকুর, আমি কিছুই জানি না, তবে তবে আমার নাম হলো ভোলা। আচ্ছা বাবা ঠাকুর, আমাকে একটু আশ্রয় দিন না, আমার কেউ নেই, যদি আপনার চরণে আমাকে একটু আশ্রয় দিন বাবা ঠাকুর, দেন না, আপনি যা বলবেন আমি সব কাজ করে দেব, শুধু বিনিময়ে একটু আমাকে একটু পেট ভরে যদি খেতে দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে অত কান্নাকাটি করতে হবে না, সারাদিনে তুই যতটা পারবি খুশি মনে কাজ করিস, আর আর আমি নিজে হাতে তোকে সেবা দেবো, তুই যতটা পারিস ততটা খাস, সেবা করিস। ঠিক আছে বাবা ঠাকুর? হ্যাঁ বাবা ঠাকুর, আমি সব কাজ করব বাবা ঠাকুর। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল, ভোলাকে নিজে হাতে সেবা দেয়। কিন্তু আমা ওই যে বছরে দুটো একাদশী আছে, আছে তো, এখন ভোলা কি করেছে, কাজ করছে, প্রত্যেক দিন কাজ করে। একদিন ওই একাদশীর দিনে বেলা 10টা বেজে যাচ্ছে, কিন্তু রান্নাঘরে এখনো তালা মারা, এখন ভোলা কাজ করছে আর ঘন ঘন রান্নাঘরের দিকে তাকায়, আরে রান্নাঘরটা খুলবে কখন? এখনো তো খুলছে না, খিদেও পাচ্ছে, টিফিন তো এখনো কিছু দেয়নি। আমা না, গুরুজির কাছে একবার গিয়ে জিজ্ঞেস করে আসি, নতুন এসেছে। ও গুরুজি, একটা কথা বলবো। আরে কি হলো বল। ও গুরুজি, ওই রান্নাঘরের এখনো তালা বন্ধ, আজকে কি রান্না টান্না কিছু হবে না? ও তুই তো নতুন এসেছিস বাবা, শোন, আজকের যে একাদশী, আজকে জল খাওয়া যাবে না। ও আচ্ছা ঠিক আছে গুরুজি, তাহলে আজকের একাদশী, আজকে জল খাওয়া যাবে না, তাই তো? ঠিক আছে গুরুজি, আজকের আমি একটু জল খাবো না, আজকে শুধু ভাত খেয়ে যাবো।
সে কিরকম পাগল আর কিরকম বোকা। বলছে গুরুজি আজকের একাদশী, গুরুজি বলেছে জল খাওয়া যাবে না। বলছে গুরুজি আজকে ঠিক আছে আমি জল খাবো না, আজকে শুধু ভাত খেয়ে যাবো। ওরে পাগল, তোকে নিয়ে আর আমি পারি না। শোন, আরে জল মানে কিচ্ছু খাওয়া যাবে না। এইবার তাড়াতাড়ি করে চরণ দোকানা জড়িয়ে ধরে বলছে ও গুরুজি তাহলে আমি মরে যাব গুরুজি, আমি আর প্রাণে বাঁচবো না গুরুজি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। ও গুরুজি, গুরুজি তোমার চরণ ধরি, ও গুরুজি আমায় একটু কিছু কৃপা করো গুরুজি। বারবার চরণ ধরে যখন কাকুতি মিনতি করছে, এদিকে গুরুজি মনে মনে ভাবলো না না, এত বড় কঠিন নিয়ম এ তো মানতে পারবে না, আজকের আবার নির্জলা একাদশী, না 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 না, ও এসেছে তো সবে, ওকে আস্তে আস্তে করে এই পথে আনতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত কান্নাকাটি করতে হবে না। এত তার খিদে, এইবার কি করেছে, বলছে এই নিয়ে যা 250 আটা, 250 আলু, একটু ঘি, আমা সেগুলো নিয়ে আর বলছে শোন, ওই যে একটু দূরে গিয়ে, ওই জঙ্গলের কাছে একটু দূরে গিয়ে ওখানে উনুন তৈরি করে রান্না করে, মালসা দিয়ে রান্না করে, সেটাকে কলা পাতা কেটে রামকে নিবেদন করে তারপরেই তুই সেবা করবি। কি বললো, ওই দূরে গিয়ে উনুন তৈরি করে রন্ধন করে এগুলো নিয়ে রুটি বানিয়ে, রুটি তো তরকারি বানিয়ে রামকে আগে নিবেদন করবি, তারপরে তুই সেবা করবি। রামকে না দিয়ে যেন সেবা করিস না তুই। এইবার কি করেছে, ঠিক আছে গুরুজি তাই হবে গুরুজি, আমি রামকে সেবা দিয়ে তারপরে আমি সেবা করব। বেশ, এইবার ভোলা গুরুজির কথা মতো তৈরি করেছে সবকিছু, সবকিছু করার পরে এইবার রামকে ডাকছে, রঘুপতি শ্রীরামকে ডাকছে আর বলছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনী সীতারাম। তালে তালে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনী সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনী সীতারাম। আবার রঘুপতি রামজিকে ডাকছে, নিবেদন করে ঈশ্বর ব্রহ্ম হে না ঈশ্বর ব্রহ্ম হে না সতী সুমতি হে এইবার রামকে নিবেদন করছে আর রামকে ডাকছে এসো হে রামজি তুমি তাড়াতাড়ি এসো, আমার যে আর পেটে আর জ্বালা সইছে না। ওমা বারবার ডাকছে কিন্তু রাম তো আর গুরুজি নিবেদন করে খেতে বলেছে, মনে করেছে সত্যি সত্যি রামকে আসতে হবে, সেবা দিতে হবে। এইবার এমন পাগল ভোলা বারবার ডাকার পর রামজি আর আসে না, প্রায় এত কান্না শুরু করেছে খিদের জ্বালায়, রাম আসছে না আর এদিকে ভোলাও আর সেবা করতে পারছে না। অতএব তখন কি করেছে, ওই এত কান্না কাচ্ছে একেবারে চোখে নাকে মুখে একবার সব জায়গায় জল গড়িয়ে পড়ছে, বক্ষ ভেসে যাচ্ছে, খিদেও পাচ্ছে। এইবার কি হয়েছে, ওই রামজি 1 ঘন্টা প্রায় 40 মিনিট পর রাম সীতাকে সঙ্গে নিয়ে এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এসেছে। এসে
বলছে ও কি দেখেছি তো তোমাকে, তুমি আবার এনাকে নিয়ে আসলে। একই অল্প আটা, একই অল্প রুটি হয়েছে, তার মধ্যে দেখো সঙ্গে আবার দুজনকে এনেছে। কি যে করো না, পারি না। যাক, দেখো দেখো কিছু মনে টনে করো না, তোমাকে বেশ দেখতে সুন্দর গো। পরেক্ষণে বলেছে রাগটা করো না, তোমাকে দেখতে খুব সুন্দর, ভালোই হয়েছে। এসো এসো এসো, তুমি না সেবা করলে আমি সেবা করতে পারছি না। আমরা তিনজনে একসঙ্গে বসে সেবা করি, তিনজনে একসঙ্গে সেবা করে নিয়েছি। এই যে চলে যাচ্ছে, বলছে শোনো পরের বারের একাদশীতে কত কাউকে নিয়ে আসতে হবে না, তুমি একাই চলে এসো। পরের বারে একাদশীতে তুমি একাই চলে এসো। এইবার ভক্তিমতী মায়েরা কি হয়েছে, পরের বারে একাদশীতে গুরুজির কাছে গিয়েছে। ও গুরুজি, আজকের ওই যে রান্না বন্ধ তো। ও বুঝেছি, আজকের আবার তোকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কত? ও গুরুজি কুলোচ্ছে না গুরুজি, কত দিতে হবে? ওই 3.5 কেজি দিলে হবে। 3.5 কেজি আটা, 2.5 কেজি আলু আর 500 ঘি দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে নিয়ে যা। এইবার পরের দিন আবার পরের একাদশীতে সেগুলো তৈরি করে আবার ওই রামচন্দ্রকে ডাকছে, রামচন্দ্রকে ডাকছে। আর কি বলছে, জগমে সুন্দর হে দোনা চাহে কৃষ্ণ কা হুয়া রাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। সবাই মিলে বলো ভগবান শুধু ওই রাম লক্ষ্মণ আসেনি, হনুমানকেও সাথে নিয়ে এসেছে। যখন এসেছে বলছে ওই আবার এনেছো, উফ যত আমি গুরুজির কাছ থেকে একটু একটু করে আনছি, ভাবছি আজকে পেট ভরে খাবো, সেটাই আর হয় না। আচ্ছা ঠিক আছে, এইবার সেবারেও সেবা করে নিলেন। বাবা এইবার এর পরের বারে একাদশী গুরুজির কাছে গেছে। ও গুরুজি আর হচ্ছে না গুরুজি। কি হলো? ওই 11 কেজি আটা। সর্বনাশ,
গুরুজি তো আর জানে না এমন কাণ্ড ঘটাচ্ছে। বলে 11 কেজি আটা আর 7.5 কেজি আলু আর কিলো দেড়েক ঘি, ওই মনে হয় হয়ে যেতে পারে। এইবার গুরুজি বলে ঠিক আছে, আমি বাঁধা দেবো না, আমি দেখবো ও মনে হয় আমার এই আশ্রমের লোকগুলোর মনে হয় চুরি করে করে খাওয়ায়, দেখবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। এবার নিয়ে গেছে, নিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে আজকের আমি কিছু বানাবো না, প্রত্যেকবারে আমি বানিয়ে রাখি আর ওরা এসে সেবা করে নেয়। আজকের আমি বানাবো না, আজকের বানাবার আগে ডাক না বানিয়ে ডাক। এইবার আবার কাকতি মিনতি করে রামকে ডাকছে, আর ডাকার পরে ওই 1 ঘন্টা 40 মিনিটের মতো পর রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান আরো অনেক ভক্তদেরকে নিয়ে চলে এসেছে। যত আটা বাড়াচ্ছে তত ওদিকে লোক বাড়াচ্ছে ভগবান। এইবার চলে এসেছে, চলে এসে ঘুমা তখন ভগবান যেই এসেছে, আমি জানতাম ওদিকে আমি বাড়াচ্ছি আর এদিকে তুমিও বাড়াচ্ছ। ঠিক আছে, হ্যাঁ রে, ওই বানিয়েছিস, কই সেবা কই? বলে অত সহজ নাকি? আমাকে বোকা ভেবেছো? দেখে মনে হয় আমি বোকা? ভোলা বলছে দেখে মনে হয় আমি বোকা? হ্যাঁ, প্রত্যেকবারে আমি বানিয়ে রাখি আর তোমরা এসে সেবা করো। না 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 না, ওই জন্য তো আজকের আগে ডেকেছি। আজকের আমি বানাবো না, তোমরা বানাবে, আমি সেবা করব। ঠিক আছে সীতা, যাও তুমি গিয়ে খাবার তৈরি করো। আর আর ওই যে ভোলাকে বললে, ভোলা তোমার গুরুজি যে নাম দিয়েছে তুমি ওখানে গিয়ে সেই নাম জপ করো। এইবার সেই নিরজনে গিয়ে সেই রাম নাম জপ করছে আর বলছে, কি বলছে গো? মেরা মন মেরা, मेरा स्तन मेरा, हे राम जी रोमे रोमे में, এই রোমে রোমে, এই রোমে রোমেও তোমার নাম লেখা। তাই বলছি রোমে রোমে মে রাম রে, রাম সুধারলে ইচ্ছা লাগালে, छोड़ जगत के रे बोलो राम, बोलो राम, बोलो शाम शाम शाम, बोलो राम, बोलो
গুরুজি বলে দেখবো আড়াল থেকে কি করে বেটা এসেছে। এই, এখানে বসে বসে কাজের তলায় কি করছিস? গুরুজি আমি আমি ওই নাম করছি, রামকে রামকে ডাকছি, রামের নাম করছি। তা বলি তোমার ওই যে 11 কেজি আটা, 7.5 কেজি আলু আর 1.5 কেজি ঘি সেগুলো গেল কই? কেন? সেগুলো তো মা সীতা খাবার তৈরি করছে, রুটি তৈরি করছে। সেই মিথ্যা কথা বলছিস? ভোলা, তোকে অনেক ভালোবাসি, আমাকে গুরুকে মিথ্যা বলতে নেই। গুরুকে মিথ্যা বললে শিষ্য ধ্বংস হয়ে যায়। দাতাকর্ণ হয়েছিল না? হয়েছিল তো। অস্ত্রবিদ্যা শেখার জন্য পরশুরামের কাছে গেলেন, আর পরশুরাম জিজ্ঞেস করলে তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? বলে কেন? না যদি তুমি ব্রাহ্মণ হও তোমাকে অস্ত্রবিদ্যা শেখাবো, আর যদি তুমি ক্ষত্রিয় হও তাহলে আমি তোমাকে অস্ত্রবিদ্যা শেখাবো না। অস্ত্রবিদ্যা শেখার জন্য মিথ্যা বলেছিল দাতাকর্ণ। যেদিন পরশুরাম জানতে পারলেন যে সে ব্রাহ্মণ নয় ক্ষত্রিয়, বলল তোমাকে অভিশাপ দিলাম, তুমি গুরুকে মিথ্যা বললে, ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের হাতে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। একটা মিথ্যে বলাই। তাই আজকে ছেলেটাকে বলছে গুরুজি, কিরে বলা সত্যি করে বল, আটাগুলো কি করেছিস? ওই তো মা সীতা রান্না করছে, ওই তো মা সীতা খাবার বানাচ্ছে। কই মা সীতা? এখানে তো কোনো মা সীতা নেই। সেই বলছিস? আমি বলছি তো গুরুজি। এই বলে যেই না বলছে আগামীকাল আমি তোকে এখান থেকে আশ্রম থেকে তাড়িয়ে দেব। মনে মনে চিন্তা করলো আশ্রম থেকে তাড়িয়ে দিলে তাহলে আমি খাবো কি? না না, এইবার গুরুদেবের যেই না ওই ভোলা গুরুর চরণ জড়িয়ে ধরেছে, গুরুদেব আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমি মিথ্যা বলছি না গুরুজি, আমি মিথ্যা বলছি না। আর যেই চরণ স্পর্শ করেছে অমনি তার অন্তর দৃষ্টি খুলে গেল। বাবা গুরুজি দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন ওই ভোলার ওই হৃদয় মাঝে ওই রামে সীতা দাঁড়ায়ে আছে। দৃষ্টি ফিরে গেল। তাহলে এটা শুনে আপনারা কি বুঝলেন? শিষ্যের কৃপায় গুরু উদ্ধার হয়ে গেল। কারণ গুরু মেলে লাখে লাখ, শিষ্য না মেলে এক। সেই শিষ্য যিনি গুরুকে তার গোবিন্দের চরণে সমর্পণ করিয়ে দিতে পেরেছিলেন। আজকে সে যাচ্ছে সেই মদন গোসাই যাচ্ছে বৃন্দাবনে, আর বৃন্দাবনে 6 মাস পায়ে হেঁটে গিরিধারী লালের মন্দিরে আচারকে পরে গিরিধারী লালকে জড়িয়ে ধরে কাঁদছে। আর যখন মাথা ঠুকছে বলছে, দয়াময় সবাই বলে আমি লোভী, আমি নাকি লোভী, আমি নাকি মিথ্যাবাদী। যদি তাই হয় আজকে তোমার ভক্তকে তুমি রক্ষা করো, নইলে আমি এই দেহ মন প্রাণ এখানেই আত্মহত্যা করবো। দৈববাণী হলো, দৈববাণী হয়ে বলে উঠলে
মদন, আমি তোমার হয়ে সাক্ষী দেব, তুমি চলে যাও। অন্তর্যামী ভগবানের সেই অন্তরের কথা শুনে বলে উঠলে, না, আমার সঙ্গে পায়ে হেঁটে তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। বলছে, ওরে পাগল, পাথরের ভগবান কখনো হাঁটতে পারে? তখন ভক্ত বলছে, কৃষ্ণ বড় চতুর, যে জনে কৃষ্ণ ভজে আরো বড় চতুর। বলে উঠল, ভক্ত যদি কথা বলতে পারে তাহলে চলতে কেন পারবে না? তখনই বলে উঠল, বেশ, তবে তাই হোক। আমার একটা শর্ত আছে, তুমি যাবে আগে, আমি যাব পিছনে। যদি তুমি যাবার পথে একবার পিছন ঘুরে তাকাও, আমি সেখানেই দাঁড়িয়ে যাব। ভক্ত মেনে নিলেন। তবে তুমি যে আমার সঙ্গে আসছো, আমি বুঝবো কেমন করে? বলে, আমার চরণে যে নূপুর আছে ওটা দেখে ওই আওয়াজটা শুনে তুমি বুঝতে পারবে আমি তোমার সঙ্গে যাচ্ছি। এইবার ভক্ত ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল। ভগবান এখানেও আর একটা প্রমাণ দিলেন, জীব শিক্ষা দিলেন, যে ভগবান এখানেও ভক্তকে বড় করেছে, এখানেও ভক্তকে বড় করেছে। পথ দেখিয়ে কারা নিয়ে যায়? মহাজনেরা, তাই না বাবা? গুরুজনেরা। তাই আজকের এখানেও সেই একই দশা। ভগবান ভক্তকে বড় করলেন, ভক্ত আগে যাচ্ছে, ভগবান পিছনে যাচ্ছে। আর যেতে যেতে এমন ভাবে হাঁটতে হাঁটতে প্রায় ওই বিদ্যানগরের আগের গ্রামে, মানে মাধব মিশ্রের গ্রামে গেলেন না, কারণ ভগবান ভাবলেন যে গ্রামে আমার ভক্তের অপমান হয়েছে আমি সেই গ্রামে যাব না। বালির মধ্যে পা ঢুকিয়ে দিলেন। উড়িষ্যায় বালি না? উড়িষ্যায় প্রচুর বালি। আবার পুরীতে শুধু বালি। বালির মধ্যে পা ঢুকিয়ে দিলে নপুরের মধ্যে বালি প্রবেশ করলো। এইবার নপুর আর বাজছে না। এদিকে মদন গোসাই বলে, এই রে, মনে হয় তীরে এসে তরি ডুবে গেল। তীরে এসে বুঝি তরি ডুবে গেল, আর তো আওয়াজ পাওয়া যাচ্ছে না। একবার তাকাবো, যা হয় হোক, ওই তো পাশের গ্রামে, একবার তাকিয়েই দেখি। আর যেই না তাকিয়েছে, দেখতে পেলেন বাঁকে বিহারী লাল। এইবার বলে উঠলে, কি ব্যাপার, তোমার সঙ্গে কথা কি ছিল? তুমি আমার দিকে তাকালে আমি সেখানে থেমে যাব। বললে, ঠিক আছে, তবে তাই হোক, তুমি এখানে থাকো। বলছে, আমার তাহলে সাক্ষী কি হবে? বলে, তুমি ডেকে নিয়ে এসো, যারা অবিশ্বাসী করেছিল সবাইকে তুমি এখানে নিয়ে এসো। ছুটতে ছুটতে গিয়ে সকলকে ডেকে নিয়ে আসলেন। মাধব মিশ্রকে আনলেন, তার ছেলেকে আনলেন। গ্রামবাসীরা সবাই কেউ বিশ্বাসই করতে পারছে না যে পাথরের ভগবান পায়ে হেঁটে এসেছে বিদ্যানগরে। সবাই আসছে আস্তে আস্তে। এইবার সবাই যখন উপস্থিত হয়েছে, অমনি সেই পাথরের ঠাকুর, দেখুন মায়েরা, পাথরের ঠাকুর আজকের কথা বলছে সবার সামনে। বলে উঠল, ভক্তের মান রক্ষা করে, ভক্তকে রক্ষা করতে বলে উঠল, এই মদন যা বলছে সব সত্যি কথা বলছে। আর ওই মাধব মিশ্র ও যা বলছে, উনি যা বলছে সবই মিথ্যা, কারণ ওনার ছেলেদের চাপে পড়ে উনি মিথ্যা বলেছে। ওনার ছেলেদের চাপে পড়ে উনি মিথ্যা বলেছে, ওনার সব মনে আছে। আর মদন যা বলছে সব সত্যি বলছে। আমার মন্দিরে দরজা জানলা বন্ধ করে তুলসী হাতে নিয়ে আমাকে সাক্ষী রেখে ওই মাধব মিশ্রের একমাত্র কন্যার সঙ্গে মদনকে বিবাহ দেবে বলেছিল। এখন বাড়িতে এসে তার ছেলেরা মানতে চাইছে না, তাই সে মিথ্যে বলছে। পাড়ার মোড়ল মশাই এবং বাবা চার ছেলে শুনে ছুটে গিয়ে ওই মদনের চরণ দোকানি জড়িয়ে ধরলে, ওরে মদন, আমরা শুধু টাকা চিনে গেলাম, ধন ঐশ্বর্য চিনে গেলাম, কিন্তু প্রকৃত ভক্ত চিনতে পারলাম না, প্রকৃত মানুষ চিনতে পারলাম না। ওরে মদন শোন, যে জনে কৃষ্ণ প্রেমের ধনী হয়, ওরে তার থেকে কি বড় ধনী জগতে আর কেউ আছে? যে জনে কৃষ্ণ প্রেমের ধনী, তার থেকে বড় ধনী আর কেউ নাই। ওরে মদন, আমাকে ক্ষমা কর মদন, ক্ষমা কর। বেশ, এইবার সকল ভক্তগণ তারা সবাই বিশ্বাস করলেন। আর সেই মদন আপনারা বিশ্বাস করলেন, সেই থেকে হয়ে যায়। আগে ছিল শুধু মদন এবং মদন গোপাল, কিন্তু ওই ভক্তকে সাক্ষী দেওয়ার পরেই হয়ে গেল সাক্ষী গোপাল। তাহলে কোন ভক্তের হয়ে সাক্ষী দিলেন? কোন গোপাল কার হয়ে সাক্ষী দিলেন? হ্যাঁ, মদনের হয়ে সাক্ষী দিলেন, মদন গোসাইয়ের হয়ে। মদন গোসাইয়ের হয়ে সাক্ষী দিয়েছিলেন বলে আজকে তার নাম হয়ে গিয়েছিল
সাক্ষী গোপাল। সেই থেকে আজও নবদ্বীপে তার মূর্তি আছে, পুরীধামে তার মূর্তি আছে, বিভিন্ন তীর্থস্থানে সেই মূর্তি এখনো বানানো আছে। অতএব এইবার তার সঙ্গে বিবাহ হলো, মদনের সঙ্গে তার কন্যার বিবাহ হলো। এইবার বিবাহর পর সবাই মিলে ওই রাধা কৃষ্ণের বলছে, মদন গোপাল তুমি তো একাই এসেছো, এইবার তোমার শ্রীমতী রাধারানীকে নিয়ে বামে দাঁড়াও। তাই বামে দাঁড়ালো, আর সকল ভক্তগণ সবাই সেই যুগলের দর্শন করতে লাগলেন। দাঁড়ালো 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 যুগলে সমভাবে দাঁড়াইল, সেবাশ্রমের পক্ষ থেকে আপনারা পরের বছরও ঠিক এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এখনো কিন্তু গান চলবে, আপনারা যাবেন না। যারা চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী বছরও আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তনে যোগদান করবেন। বারবেরিয়া নিতাই গৌর সেবাশ্রম এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রোগ্রাম পাবেন। বারবেরিয়া নিতাই গৌর সেবাশ্রম ফেসবুক চ্যানেলে আপনারা এই প্রোগ্রাম পাবেন। বারবেরিয়া নিতাই গৌর ফেসবুক চ্যানেলটি আপনারা ফলো করবেন, সেখান থেকেই আপনারা আমাদের এই সমস্ত প্রোগ্রামটা পেয়ে যাবেন। বারবেরিয়া নিতাই গৌর ফেসবুক চ্যানেল আপনারা ফলো করবেন এবং সেখান থেকে আপনারা এই প্রোগ্রাম পেয়ে যাবেন। বারবেরিয়া নিতাই গৌর ইউটিউব চ্যানেলে আপনারা এই যে 4 দিনের অনুষ্ঠান হলো, প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা বারবেরিয়া নিতাই গৌর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তাই বারবেরিয়া নিতাই গৌর ইউটিউব চ্যানেল এবং বারবেরিয়া নিতাই গৌর ফেসবুক চ্যানেল এই দুটোকে আপনারা ফলো করে রাখবেন এবং আগামী বছরে আমাদের অনুষ্ঠানটিকে আপনারা যেভাবে এবছরে সহযোগিতা করেছেন ঠিক সেইভাবে সহযোগিতা করবেন। যারা নাচতে চাইছেন তারা অবশ্যই থাকবেন, কারণ আমাদের কীর্তনিয়া নাচ গানে খুবই পারদর্শী, উনি আপনাদেরকে একটু নাচাবেন। আপনারা থাকবেন, যারা নাচ গান করতে চাইছেন তারা অবশ্যই থাকবেন। প্রচুর দর্শক আছে নাচার জন্য। আজকে শেষ দিন, নাচের গান ধরুন।
না